আজকে আমি এসেছি অপূর্ব সুন্দর একটি জায়গায়, যেখানে আসলে যে কারোরই খুব মন ভালো হয়ে যাবে। আর এটা হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা। তো সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব, কিভাবে আপনারা আসবেন এবং এখানে কি কি দেখার আছে, কত কি খরচ পড়বে, সব কিছুই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো আমার সাথেই থাকুন। তো সবাই কেমন আছেন? সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি সকাল সকাল বের হয়ে পড়েছি। আমরা আজকে যাচ্ছি নারায়ণগঞ্জ সোনারগাঁও বড় সর্দার বাড়ি। তো ফার্স্টে আমরা একটা উবার কল করে নিয়েছি, যেহেতু আমরা এই প্লেসটা চিনি না, আগে কখনো যাইনি, তাই ভাবলাম উবারে একবারে চলে যাব। আপনারা চাইলে ভেঙে ভেঙেও যেতে পারেন। যাত্রাবাড়ি অথবা গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ যাওয়ার সরাসরি বাস পাওয়া যায়, আর সেখান থেকে অটো বা সিএনজিতে করে আপনারা এই বড় সর্দার বাড়ি চলে আসতে পারেন। এটাই হলো বড় সর্দার বাড়ি। আর এখানে কারুশিল্প এবং জাদুঘরও রয়েছে, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। এখানে এন্ট্রি ফি পার পারসন 150 টাকা করে। আর বড় সর্দার বাড়িতে ঢুকতে হলে সেখানে আবার আলাদা 100 টাকা করে এন্ট্রি ফি লাগবে। তো প্রথমে আমরা জানতাম না যে এই সর্দার বাড়িতে ঢুকতে আলাদা করে 100 টাকা চার্জ লাগে। তো আমরা ঢুকে পড়েছিলাম, দেন দারোয়ান মামা বলল যে আমাদের আলাদা করে চার্জ দিতে হবে। তো ভাবলাম আগে বাহিরটা ঘুরে আসি, তারপর এখানে আমরা এন্ট্রি নিব। আর দেখুন এই জায়গাটা কত সুন্দর, তাই না? মনে হচ্ছে যেন কোনো রূপকথার জগৎ। যেহেতু অনেক গরম পড়ছিল, আমরা দুজনে এই পুকুর পাড়ে বসে একটু সময় পার করছিলাম আর গল্প করছিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল আমাদের দেখতে লাগছে একদম লাইলি মজনুর মতো, তাই না? আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত সুন্দর পরিবেশ আমি আগে শুধু সিনেমা এবং নাটকেই দেখতাম। আজ নিজ চোখে এর সৌন্দর্য উপভোগ করতে পারবো তা আসলে কখনো কল্পনাই করতে পারিনি। এই সুন্দর বাড়ি, পুকুর পাড়, সবুজ প্রকৃতি, আসলে সব কিছু মিলিয়ে আমার অনেক ভালো লাগছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটা এনজয় করছি এই সবুজ প্রকৃতিতে। এখানে যে কেউ আসলে সবারই মন ভালো হয়ে যাবে, এত সুন্দর একটা জায়গা। আর এখানে আসতে পেরে আসলে আমি খুবই লাকি। এছাড়াও এখানে একটা পানকৌড়ি নৌকাও ছিল। আমরা দুজনে এখানে কিছু পিকচার্স এবং ভিডিও নিচ্ছিলাম। আর এই ব্রিজটা দেখুন কত সুন্দর বাঁশ দিয়ে বানানো হয়েছে। আর এখানে অনেক আম গাছ ছিল। আম গাছ থেকে আমগুলো পেকে একদম নিচে পড়েছিল। এখানে আসলে এই আম খাওয়ার মতো কেউ নাই। তো এই দিনটা আসলে অনেক রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল, আর সূর্যের তাপমাত্রা প্রচুর ছিল, চারিদিকে অসম্ভব গরম। তারপরও আমরা এনজয় করতেছি, আর এরকম ছায়া ঘেরা একটা পরিবেশ খুবই ভালো লাগছিল। এখানে আরও অনেক কিছু দেখার ছিল, আমরা সব জায়গাটা আসলে দেখে শেষ করতে পারিনি। এখানে কারুশিল্প ছিল, জাদুঘর ছিল। আপনারা আসলে সব কিছুই দেখবেন, যেহেতু অনেক রোদ ছিল তাই সব জায়গায় আমরা বেশি একটা যাইনি। তো এখন আমরা এই যে পরে চলে এসেছি সর্দার বাড়িতে। আর বাড়িটা যে এত সুন্দর, স্পেশালি আমি এই সর্দার বাড়িটা দেখার জন্যই ঢাকা থেকে গিয়েছিলাম। বাড়িটা দেখতে খুবই অসাধারণ সুন্দর। ছোটবেলায় কিন্তু আমরা ইতিহাস বইতে ঈশা খাঁ সম্পর্কে পড়েছি, আর এই বাড়িটা মূলত ঈশা খাঁরই। তো এখানে এসে খুবই ভালো লাগছিল, কিন্তু একটা বিষয় খুব মুড অফ হয়ে গেল। এই বাসাটায় ঢোকার পর মাত্র 30 মিনিট টাইম দিয়েছিল আমাদের এটা ভিজিট করার জন্য, বাট এত অল্প সময় কি ঘুরে দেখব, কি ছবি আর ভিডিও নিব, তাই তো খুব তাড়াহুড়া করছিলাম। মনে ছিল 45 মিনিটে কি দিয়ে কী করব, একদম পরীক্ষায় বসার মতো অবস্থা, যে 1 ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে, ওই টাইপের মন মানসিকতা ছিল। তো ওভারঅল তারপরও ট্রাই করেছি যতটুকু পারি। আর এই যে বাড়ির ভিউটা আপনাদের একটু দেখাচ্ছি, দেখেন খুবই সুন্দর। আর এখানে একটা খাট ছিল, হয়তো বা সেই পুরনো আমলের ইতিহাসের সেই চৌকি বা খাট যেটা বলেন। আর এখানে মনে হচ্ছিল অনেক ঠান্ডা শীতল পরিবেশ, আসলে তাই না, এখানে প্রচুর গরম। গরমে আমরা সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা।
তো এই কারণে আপনাদের আগে থেকে জেনে রাখা ভালো যে এখানে আসলে অবশ্যই সকালবেলা চেষ্টা করবেন এই সর্দার বাড়িতে ঢোকার জন্য, কেননা দুপুর টাইমে আসলে আপনারা গরমে এখানে টিকতে পারবেন না। এবং আমরা খুবই তাড়াহুড়া করছিলাম যেহেতু আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। তো এই পুকুর পাড়ে চলে আসলাম, সর্দার বাড়ির পিছনে এই পুকুর পাড়টা ছিল। রোদের অনেক তাপমাত্রা থাকলেও এই পুকুরের পানি কিন্তু খুবই ঠান্ডা শীতল ছিল। আর এই দেখুন মাছগুলো সব পাড়ে এসে বসেছে। এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে, তো সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমরা যাচ্ছি তাজমহলে, সেখানে গিয়ে আমরা কি কি দেখলাম নেক্সট ভিডিওতে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, বাই।